চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ৩। তো আজকে আমরা সমাধান করব। দেখো এখানে একটি ছবি আছে, এই ঘরগুলো সমাধান করব 18 পৃষ্ঠা। তারপরে এখান থেকে এইগুলো সমাধান করব 19 পৃষ্ঠা। তারপরে আমরা সমাধান করব হচ্ছে 20 পৃষ্ঠার এইগুলো। তারপরে আমরা চলে যাব এই যে 21 পৃষ্ঠার এইগুলো সমাধান করব। 22 পৃষ্ঠার এই যে এই ঘরগুলো সমাধান করব। তারপরে দেখো আমাদের 23 পৃষ্ঠার এই যে এখানে ঘরগুলো আছে এগুলো সমাধান করব। তো পরবর্তীতে 24 পৃষ্ঠার এই শূন্য স্থান আর প্রশ্নের উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকে আমরা 23 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। আর বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো দেখো অধ্যায় 3 ছেলেমেয়ের সমতা। তো দেখো এখানে ছবি 1 আর ছবি 2 দুইটা আছে। তো এখানে ক নাম্বারে বলেছে ছবি দুটি পর্যবেক্ষণ করে ভাই বোনের কাজের মধ্যে কোনটিতে সমতা ও কোনটিতে অসমতা রয়েছে তা চিহ্নিত করি। তো ছবি 1-এ কি সমতা আছে কি নেই আর 2-এ কি আছে আমরা এর মধ্যে লিখব। তো চলো দেখে নিই কোনটাতে সমতা এবং কোনটাতে সমতা নেই, দেখে নেই। এই দেখো ছবি 1, এখানে সমতা রয়েছে, মেয়েটি কাজ করছে কিন্তু ছেলেটি খেলছে। ছবি 2, এখানে সমতা রয়েছে, ছেলে ও মেয়ে উভয়ই একসাথে কাজ করছে। মানে ছবি 1-এ অসমতা রয়েছে, মেয়েটি কাজ করছে কিন্তু ছেলেটি খেলছে। আর ছবি 2-এ কি হবে, এখানে সমতা রয়েছে, ছেলে ও মেয়ে উভয়ই একসাথে কাজ করছে। তো আমি কিন্তু উত্তরটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো ছবি 1 আর ছবি 2-এ কি বসবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এই যে দেখো ছবি 1 এবং ছবি 2 আমরা কিন্তু দেখে উত্তরটি বলেছি, তো তোমরাও দেখে নিও। এখন দেখো আমাদের খ নাম্বারে কি বলেছে, পরিবার ও সমাজে পরিবার ও সমাজের ছেলে মেয়ের মধ্যে কি কি অসমতা দেখেছি তা নিজ অভিজ্ঞতার আলোকে লিখি। তো এর মধ্যে আমাদের লিখতে হবে। তো চলো দেখে নিই উত্তর। এই যে দেখো পরিবার ও সমাজের ছেলে মেয়ের মধ্যে কি অসমতা দেখেছি তা নিজের অভিজ্ঞতার আলোকে লিখি। উত্তর, খাবার, ছেলেদের খাবার ভালো দেওয়া। অসমতা মানে কি, মানে কাউকে ভালোবাসা আর কাউকে কম ভালোবাসা, সেটাকে কিন্তু অসমতা বলে। 2, শিক্ষা, ছেলেদের পড়াশোনায় বেশি গুরুত্ব দেওয়া হয়। খেলা, মেয়েদের বাইরে খেলতে বাধা দেওয়া। 4, কাজ শুধু মেয়েদের দিয়েই ঘরে কাজ করানো। তো এগুলো কিন্তু একটা অসমতা, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখে নিলাম উত্তরটা। তো আমরা কিন্তু দেখে নিয়েছি কি বসবে, হ্যাঁ, কি কি অসমতা ছেলে মেয়ের মধ্যে। তারপরে দেখো আমরা এখন চলে যাব গ নাম্বারে। তো গ নাম্বারে যাওয়ার আগে দেখো আমাদের এখানে কিছু আরিশা, আশিক, রমজান, তারপরে দীপা, আকাশ, তারপরে এখানে নাম আছে রহিমা, তো এদের কিছু লেখা আছে। তো লেখাটা কিন্তু আমরা পড়ে নিয়েছি, তোমরা পড়ে নিও। এখন পড়ে নেওয়ার পরে এখানে গতে বলেছে উপরের বিবৃতিগুলো পড়ে, মানে উপরের এগুলো তোমরা পড়বা, পড়ে সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করি, মাইন্ড ম্যাপ সম্পূর্ণ করি। তো আমি কিন্তু পড়ে নিয়েছি, তোমরা পড়ে নিও। তো এখানে বলেছে খাদ্য সংক্রান্ত ছেলে মেয়ের সমতার ক্ষেত্রে। তো খাদ্য সংক্রান্ত, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো টোটাল আছে 2, 2, 4টা। তো একটা কিন্তু করে দেওয়া আছে, আমরা 2 আর 2 4টা উত্তর কি বসবে দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, আমাদের কিন্তু একটা করে দেওয়া ছিল আর বাকিগুলো আমরা লিখেছি শিক্ষা, খাদ্য, মজুরি, সমতা। তো বাকি 4 ঘরে কিন্তু এইটা 4টা তোমরা লিখে দিবা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 4 ঘরে কি কি বসবে আমি কিন্তু উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এরপরে 19 পৃষ্ঠার পরে আমরা চলে যাব 20 পৃষ্ঠায়। তো 20 পৃষ্ঠায় দেখো আমাদের এখানে একটি রিডিং আছে, এটা তোমরা পড়ে নিবা, আমরা পড়ে নিয়েছি। তো এটা পড়ার পরে দেখো আমাদের এখানে ঘতে বলেছে উপরের ঘটনাটি পড়ি, সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার প্রভাব সম্পর্কে নিচের ছকে লিখি। তো ছেলে মেয়ের অসমতা আর ছেলে মেয়ের সমতা। তো ছেলে মেয়ের ক্ষেত্রে এই ছেলে মেয়ের অসমতা, এই দেখো এখানে কয়টা আছে আমাদের, খাদ্য, শিক্ষা, ঘরের কাজ, খেলাধুলা। তো এখানে অসমতা কি, ছেলে মেয়ের অসমতা কি, পুষ্টিহীনতা। বাকি এখানে আরেকটা লিখতে হবে, এখানে 2টা, এখানে 2টা। তো ঠিক আছে, তো প্রত্যেকটা করে 2টা 2টা করে উত্তর আমরা দেখে নিই। চলো এই যে দেখো ক্ষেত্র, খাদ্য, অসমতার প্রভাব, পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতা। শিক্ষা, পড়ালেখায় পিছিয়ে পড়া ও অকালে ঝরে পড়া। ঘরের কাজ, পড়াশোনায় সময় কমে যাওয়া ও মানসিক চাপ। তারপরে খেলাধুলা, শারীরিক ও মানসিক বিকাশে বাধা। ছিল কিন্তু আমাদের উত্তর। তো এখানে ছেলে মেয়ের অসমতার কি কি প্রভাব পড়ে আমি কিন্তু প্রত্যেকটা ঘরের উত্তর দেখিয়েছি। তো আমাদের 20 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো 21 পৃষ্ঠায়। দেখো আমাদের এখানে বলেছে
ছেলে ও মেয়ের সমতার আচরণ। তো এখানে ছবি 1-এ কি করছে, 2-এ কি কাজ করছে, তারপরে ছবি 3-এ কি কাজ করছে, এর মধ্যে লিখতে হবে যে ছবিগুলো দেখি এবং ছেলে মেয়ে কি ধরনের সমতা ভিত্তিক আচরণ করছে তা পাশে ঘরে লিখি। মানে ছেলেরা আর মেয়েরা কোন ছবিতে কি করছে আমরা পাশে ঘরে লিখবো। যেমন এই ছবিতে কি করছে আমরা এটা লিখবো। তারপরে হচ্ছে এই 2 নাম্বার ছবিতে কি করছে সেটা এখানে লিখবো। প্রথম ছবিতে কি করছে সেটা এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই দেখো ছবি 1, খেলাধুলা। ছেলে ও মেয়ে উভয়ই সমানভাবে ফুটবল খেলছে। ছবি 2, চিকিৎসা। নারী ও পুরুষ উভয়ই ডাক্তার হিসেবে সেবা দিচ্ছে। ছবি 3, কর্মক্ষেত্র। কারখানায় নারী ও পুরুষ সমানভাবে কাজ করছে। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমরা কিন্তু এটার উত্তর দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই 3টা ছবিতে কে কি করছে সমতা ভিত্তিক কাজ সবই দিয়ে দিয়েছি। এখন চলে যাব 22 পৃষ্ঠাতে। তো 22 পৃষ্ঠাতে দেখো আমাদের খতে বলা আছে আমার দেখা পরিবার ও সমাজে ছেলে মেয়ে সমতা ভিত্তিক আচরণ নিচে ছকে লিখি। পরিবার, বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সাহায্য করা। তো এখানে আমরা আরো 2টা লিখবো। সমাজ, এখানে একটা দেওয়া আছে আর বাকি 2টা আমরা লিখবো। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। এই দেখো পরিবার, হ্যাঁ। তো প্রথমটা কিন্তু আমাদের ওইখানে লেখাই ছিল আর বাকি 2টা লিখবো। এই 2 নাম্বার লিখবা ছেলে ও মেয়ে উভয়কেই পড়াশোনায় সমান সুযোগ ও সুবিধা উৎসাহ দেওয়া। 3 নাম্বার লিখবা ঘরের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মা ও বাবা আলোচনা করে নেন। তারপর দেখো সমাজ। তো সমাজে দেখো আমাদের এখানে 1 নাম্বার করে দেওয়া ছিল, আমরা বাকি 2টা লিখবো। কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান পরিশ্রমের জন্য সমান মজুরি পান। 3 নাম্বার লিখবা সামাজিক অনুষ্ঠানে ছেলে ও মেয়েদের সমানভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু এটার উত্তর এবং এটার উত্তর দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমাদের এইখানে কি বলেছে, 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে কোনটা সমতা ভিত্তিক কাজ আর কোনটা অসমতা ভিত্তিক কাজ দেখো এখানে বলেছে যে উপরের বিবৃতিগুলো পড়ে ছেলে মেয়ে সমতা ভিত্তিক ও অসমতা ভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে নিচের ছকে লেখো। তো এর মধ্যে কোনগুলো সমতা, মানে যেগুলো ভালো কাজ সেগুলো সমতা ভিত্তিক কাজ, আর যেগুলো খারাপ কাজ সেগুলো কি অসমতা ভিত্তিক কাজ। তো আমরা কিন্তু এগুলো পড়ে নিয়েছি। তো এখানে কোন নম্বরটা, যেমন এখানে 4 5, তো এখানে কোন কোন নম্বরগুলো সমতা ভিত্তিক আচরণ মানে ভালো আচরণ সেগুলো সেই নম্বরগুলো এখানে লিখবা। এই লেখার দরকার নাই, শুধু নম্বরগুলো দিবা। আর যেগুলো অসমতা ভিত্তিক মানে খারাপ সেই নম্বরগুলো এর মধ্যে লিখবা। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। তো দেখো এই আমাদের উত্তর, সমতা ভিত্তিক আচরণ নম্বর হচ্ছে 1 3 4 6 7 9। তো এগুলো হচ্ছে ভালো কাজ, এই জন্য সমতা ভিত্তিক। আর অসমতা ভিত্তিক মানে একটু খারাপ কাজ 2 5 8 নাম্বার। তো তোমরা উপরে রিডিংগুলো পড়ে নিও। 2 নাম্বারের আচরণ, 5 নাম্বার এবং 8 নাম্বারের প্যাসেজটা পড়ে দেখো কি কারণে এটা অসমতা ভিত্তিক মানে খারাপ কাজ। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো তোমরা রিডিংগুলো পড়ে নিও কোন কারণে এটা অসমতা ভিত্তিক মানে খারাপ কাজ হয়েছে। তো 22 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা 23 পৃষ্ঠায় চলে যাব। তো 23 পৃষ্ঠায় আমাদের একটা রিডিং আছে, এটা তোমরা পড়ে নিও, আমাদের কমপ্লিট পড়া। তো দেখো ঘ নাম্বারে কি বলেছে, উপরের ঘটনাটি পড়ি, এর আলোকে আমি আমার পরিবারের সকলের প্রতি সমতাপূর্ণ আচরণ করব তা চিন্তা করে নিজের ছকে লিখি। তো এখানে বলেছে ছেলে মেয়ে সমতা ভিত্তিক যে আচরণ করব। এখানে 5টা পর্যন্ত ঘর আছে, লিখবো। তো একটা করে দিয়েছে বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব। তো ছেলে মেয়ে কীভাবে সমতা ভিত্তিক আচরণ করবে একটা বলে দিয়েছে ভালো কাজ। তো এরকম আরও 4টা ঘর আমাদের লিখতে হবে ভালো ভালো কাজ, যেগুলো ছেলে মেয়ে সমানভাবে ভালো ভদ্রভাবে করে। তো চলো এরকম 4টা আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করা। 2 নাম্বার লিখবা ভাই বোন মিলেমিশে ঘরের সব কাজ সমানভাবে ভাগ করা। মানে যেগুলো ভালোভাবে কাজ করা হয় ছেলে মেয়ে দুজনেই, সেগুলোকে সমতা ভিত্তিক কাজ বলে। তো দেখো 3 নাম্বারে লিখবা পড়াশোনার ক্ষেত্রে ভাই ও বোন উভয়ই সমানভাবে উৎসাহিত করব। যে কোনো পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে ভাই ও বোন উভয়ের মতামত গুরুত্ব দেব। তারপর 5 নাম্বার লিখবা খেলাধুলা বা বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ছেলে মেয়ে কোনো বৈষম্য করব না। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই সবগুলো কমপ্লিট উত্তর। তো পরবর্তীতে হচ্ছে আমাদের 24 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।